দীঘার জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। তোমাদের জানিয়ে রাখি, জগন্নাথ মন্দির ওপেন হচ্ছে, যারা আসবে তারা আগের থেকে হোটেলের বুকিং করে নিও, নালে কিন্তু পাবে না, রুমের দাম প্রচুর বেড়ে যাবে। এটাই দুপুরবেলা লাঞ্চে নিয়েছি, দেখতেই পাচ্ছ, ভেজ থালি নিয়েছি। কিডো খেয়েছো? বলো তো আর যদি পুজোটা না দিতে পারতাম মনটা খুব খারাপ হতো। আসো দিকে। আরে আরে কোথায় গেলে সবাই? ভুলে ঠুলে গেলে নাকি? এসে বড্ড টায়ার্ড হয়ে গেছিলাম আর কিডো পেয়ারির খুব জোর খিদে পেয়ে গেছিলো, তো ওকে ফিডিং করি, এখন বেরাচ্ছি নিজেরা ভোজন করতে। আরে আমাদের তো খিদে পাই নাকি বলো? তো দেখো এখন বেরিয়ে যাচ্ছি একটু লাঞ্চ করবো বলে। মামামকে একটু ফিট করে নিয়েছি, আসার পর খুব কাঁদছিল, তাই ওকে ফিট করে একটু বেরোচ্ছে। দুপুরবেলা যেখান থেকে আমরা লাঞ্চ করবো ওখান থেকে একটু নরম ভাত নিয়ে যতটা পারবো একটু ম্যাশ করে হাতে চটকে ডাল দিয়ে খাইয়ে দেবো, কারণ যেহেতু একটু ভাতের নেশে, যতটা খাবে জোর করবো না। আর এখানে দেখো আমাদের কিডো পেয়ারি সানগ্লাসটা কিরকম, ওর সাথে আমিও হোয়াইট পরেছি, সানফ্লাওয়ার পরলে তো আর আমাকে ভালো লাগবে না। পেয়ারির চশমাটা কিরকম লাগলো অবশ্যই জানিও। দেখো পেয়ারি বেরিয়েছে বেরু করতে। পেয়ারি মুখ দেখা যাচ্ছে না তো। পেয়ারি রাধে রাধে, পেয়ারি রাধে রাধে। তো দুপুরবেলা লাঞ্চে নিয়েছি, দেখতেই পাচ্ছ, এখানে সোনামুগ ডাল আছে, আলু ভাজা আছে, এখানে আলু পোস্ত আছে, এখানে কিছু আছে, শস্য, অনেক কিছু, চাটনি, ভেজ থালি নিয়েছি। তো কেমন লাগছে? খিদে পেয়েছে। হ্যাঁ তো এখন খাও। আর মাম্মাম দেখবে কি করছে। কিডো তুমি খেয়েছো? বলো তো, গেস করো দেখি আমরা কোথায় ঘুরতে এসেছি, দেখি তোমরা বুঝতে পারো নাকি। ওকে নিয়ে মানে যুদ্ধ, মানে আমি যে কি করবো বুঝে উঠতে পারছি না। আর এখানে কোয়ান্টিটি অনেক বেশি, এটা খেয়ে শেষ করতে পারবো না, বহুত বেশি। তো চলো, খুব জোর খিদে পেয়েছে, একটু খাই। তো কি আর ঢং করবো, তোমরা তো বুঝেই গেছে, বাঙালি সামনাসামনি ডেস্টিনেশন ঘুরতে যাওয়ার আর কোথায় আছি দীপুদা ছাড়া। এই দীঘাতেই এসছি দুজনের স্পেশাল মুহূর্তটাকে সেলিব্রেশন করতে, কারণ আমাদের লাভ অ্যানিভার্সারি 10th ইয়ার হলো আর বিয়ের 4 বছর হলো, তার জন্য প্যারিকে নিয়ে একটু বেরিয়েছি। আর তোমরা ভাবছো হঠাৎ করে মাম্মাম থেকে প্যারি বলছি কেন, কিডো তোকে ডাকি। আরে সবাই মাম্মাম বলে, তাই না, একদম কমন হয়ে গেছে, তাই ভাবলাম মাম্মামটা ডাকবো না। রাধারানীর নাম যেহেতু প্যারি, রাধারানীকে প্যারিও বলা হয়, তাই জন্য আমরা একটু প্যারি বলেই ডাকছি ওকে। মোটামুটি 4 বছর পর এলাম দীঘা, বলেই দিলাম চলো দীঘা এলাম আমাদের স্পেশাল ডেটা সেলিব্রেট করতে, প্যারিকে নিয়ে, আমাদের কিডো বেবিকে নিয়ে। তো যাই হোক, এই ফার্স্ট টাইম ঢেউসাগর যাচ্ছি। আমরা যখন এসেছিলাম তখন সব কিছুই হয়নি, কি হয়েছিল, এটা প্যারির সাথে প্রথমবার। প্যারি, কিডো প্যারি, আমাদের কিডো কিন্তু খুব খুশি হয়েছে। আমাদের সত্যি কথা বলতে দীঘাটা অতটা মানে তেমন কিছু লাগে না। প্যারি দেখ, ট্রেন আসছে। প্যারি থমাস যাচ্ছে, চড়বি? প্যারি চড়বে বাবা, এটা চড়বে। কি সুন্দর। যাই বলো বন্ধুরা, অনেকদিন পর দীঘা এসছে ঠিকই, দীঘা তোমাদের দাদাভাই তেমন আসতেই চায় না, কারণ ওর নাকি ভালো লাগে না। ওকে যদি সমুদ্রে যাওয়ার কথা বলি, ও এক পায়ে লাফিয়ে খাড়া হয়ে যায় হচ্ছে পুরী যাওয়ার জন্য, মানে জগরবাড়ি যাওয়ার জন্য, যেখানে যেতে আমারও খুব ভালো লাগে। বাট এইবারই না দীঘা এসে খুবই ভালো লেগেছে, মানে ঢেউসাগরটা বেশ খুবই সুন্দর, মানে অনেক বড় একটা প্রপার্টির মধ্যে। এখানে মোটামুটি রাতের দিকে, সন্ধ্যের দিকে আসলে লাইট জ্বলে তো আরও জাস্ট ভালো লাগবে। অনেক বড় একটা প্রপার্টি, অনেক কিছু আছে অ্যাক্টিভিটি করার জন্য। বাট এখানে এসে কিছু চেনা জানা মানুষের সাথে কথা হলো, আগে আসতাম যখন তাদের সাথে পরিচয় আছে। এবার নাকি জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারিতে দীঘা প্রচুর ফাঁকা, মানে তাদের প্রচুর লস যাচ্ছে, যেহেতু মহাকুম্ভ মেলা চলছে, তাই দীঘা পুরো ফাঁকা। দেখো জগন্নাথ প্রভুর নাম নিতে নিতে দীঘার জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের জানিয়ে রাখি 30 এপ্রিল মানে 30 এপ্রিল জগন্নাথ মন্দির ওপেন হচ্ছে, অক্ষয় তৃতীয়ার দিন। যারা আসবে তারা আগের থেকে হোটেলের বুকিং করে নিও, নালে কিন্তু পাবে না, রুমের দাম প্রচুর বেড়ে যাবে। এটাই তোমাদের জানিয়ে রাখলাম, অবশ্যই ভিজিট করো। আর আমি ভেবেছিলাম কি মাম্মাম এখানে এসে ভয় পাবে, কাঁদবে, আর ওর তো আলাদাই ক্রেজ, ও এখানে এসে খুব মজা পেয়েছে, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে। মানে ও সব থেকে বেশি এনজয় করেছে। আমি খুব টেনশনে ছিলাম, কারণ একটা ছোটো বাচ্চাকে নিয়ে কোথাও যাওয়া না, একটা প্যানিক, একটা টেনশন। যদিও বা ওকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছি, ওই যে তাও আমি একটু বেশি প্যানিক করি, টেনশন করি, ওটা হয়ে থাকে। প্রত্যেকটা মা রিলেট করতে পারবে যে একটা বাচ্চা ছোট থাকলে তাদের মা বাবারা কতটা তাকে নিয়ে প্যানিক করে বা টেনশন করে। বাবারা যতটা না করে, বাট মায়েরা তার থেকে বেশি করে।
বাট যাদের মেয়ে আছে তার মেয়ের বাবার আরও বেশি প্যানিক করে। তো দেখো এখানে কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল, যেই সমুদ্রের সামনে এসেছি এখানে কিন্তু উঠে গেছে। আর বলতে পারো দীঘাতে সকালবেলা খুবই গরম, বাট রাত্রেবেলাও সেরকম ঠান্ডা নেই, বাট হাওয়াটা বাচ্চাদের জন্য খুব মানে একটা ডিস্টার্বিং, কারণ বাচ্চাকে প্রচুর সোয়েটার পরিয়ে নেবে, তাহলে এই সিজনে যারা যাবে ঠান্ডা লাগে কিন্তু বাচ্চার কষ্ট হবে, মিনিমাম কানে একটু কিছু দেবে। তো তারপরে এখানে যেহেতু দেখো অ্যানিভার্সারি উপলক্ষে এসেছি, তো পুজো তো না দিলে হবে না। তো ভগবান দেখো সবটাই আমাদের মানে কি বলবো কথা শুনেছে, পুজোটাও কিন্তু দেবো। আমরা যে হোটেলে থাকছি, হোটেল আশু মুক্তি, তার সামনে এটা একটা মা কালী বলবো না, তারা সবই এক, তো তার সামনে একটা মন্দির আছে, সেখান থেকে আমরা পুজো দিয়ে নেব। শুভ দিন বলে কথা, ভগবানের পুজো দেবো না তা তো হতে পারে না। তো এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি, মানে মা মানে পুজোটা নেবে, এটা আমার বেশ ভালো লাগলো। মানে আজকের দিনটা পুজোটা ঠিক দেওয়াই হলো। এই যে আমাদের হোটেল, তার পাশে এই যে মন্দিরটা, জানো তো আজ যদি পুজোটা না দিতে পারতাম মনটা খুব খারাপ হতো, কারণ স্পেশাল ডেতে পুজো ছাড়া ভালো লাগে না। তো আবার দেখাবে পার্ট 3-তে, কারণ নাহলে অনেক বড় লেন্দি হয়ে যাবে ব্লগটা। ওয়েট করো কিন্তু।